জামায়াত ইসলামের আমির এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন, কারণ তিনি গতকাল বিকেলে তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে মেয়েদেরকে বাজে মন্তব্য করেছেন। যে পোস্টকে কেন্দ্র করে সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার মধ্যে তাকে নিয়ে ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি হয়। তবে ইতিমধ্যেই সত্য তথ্য বেরিয়ে আসছে কিভাবে জামায়াত ইসলামের আমিরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সেই স্ক্রিনশটটি আপনারা একবার দেখে নেন। রাষ্ট্রপতির দপ্তরে মেইল ব্যবহার করে জামায়াত নেতার রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে জামায়াত ইসলামের নেতাকর্মীদেরকে ফিশিং লিঙ্ক পাঠানো হচ্ছে, যে লিঙ্কের মধ্যে ক্লিক করা মাত্রই তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাচ্ছে। সেম এইভাবেই গতকাল ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। এরপরে সেখানে নারীদেরকে নিয়ে একটি পোস্ট করা হয়। তবে তার বিরোধী দল বা অনেকেই বলছে এখন শুধুমাত্রই শাক দিয়ে টাক ঢাকার চেষ্টা করছে জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি আসলে এই পোস্টটি করেছেন এবং যখন দেখলো বাংলাদেশ থেকে প্রত্যেকটি মানুষ প্রতিবাদ জানাচ্ছে, তখনই আবার সেই পোস্টটি ডিলিট করে দিয়েছে, কারণ তিনি এই চাপ নিতে পারে নাই। জামায়াত ইসলামের আমির কি আসলেই তার টুইটার অ্যাকাউন্টের মধ্যে এরকম পোস্ট করেছিলেন নাকি হ্যাক হয়েছিলেন, এটা আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে যান। তবে তার আগে আরেকটা কথা বলি, এখন যে রাজনীতি হচ্ছে এটা আমার কাছে দেখে মনে হচ্ছে একটি ক্ষোভের রাজনীতি। একজন আরেকজনের উপরে যেই পরিমাণ অপবাদ দেওয়ার চেষ্টা করছে, এতে করে মনেই হয় এরা একে অপরের কাঁধে হাত রেখে জুলাই আন্দোলনের মধ্যে সামিল হয় নাই। এরা একে অপরের শত্রু ছিল সেই আদি আমল থেকে। আপনারাই তো বলেন বিএনপি আর জামাত নাকি একত্রে ছিল, একসাথে জেলও খেটেছে, একসাথে সংগ্রামও চালিয়েছিল। আবার সেই বিএনপি এখন বলতেছে জামায়াত ইসলাম হচ্ছে ৭১ বিরোধী, জামায়াত ইসলাম এই দেশের মধ্যে রাজাকার, তাই তাদেরকে ভোট দেওয়া যাবে না। এইভাবে কিন্তু বিএনপি বলে যাচ্ছে। তাহলে জামায়াত ইসলাম যদি রাজাকার হয়েই থাকে, তাহলে তাদের সাথে ১৭ বছর কেন মিলেছিলেন? হ্যাঁ, এই প্রশ্ন সাধারণ জনগণের। গতকাল যেভাবে ফেসবুক পেজটি হ্যাক করে নেওয়া হয়, এটা ইতিমধ্যেই তদন্ত করে সবকিছু বের করা হয়েছে এবং কোন ডিভাইস থেকে চালিয়েছে, কোন ডিভাইস ব্যবহার করে পোস্ট করেছিল, সবকিছু কিন্তু তদন্ত করে বের করা হয়েছে। এই জন্যই তারা জানায় রাষ্ট্রপতির দপ্তরের ইমেল ব্যবহার করে জামায়াত নেতাদের ইমেল পাঠানোর হচ্ছে ফিশিং ফাইলের মাধ্যমে। যুগ আপডেট হয়েছে, এই আপডেট যুগে আপনার টিকে থাকা বড়ই কঠিন। আর প্রত্যেকটি নেতাকর্মী অন্ততপক্ষে এইটা বুঝে গিয়েছে, এই সোশ্যাল মিডিয়া যাকে নির্ধারণ করবে আগামী দিনের সরকার কে হবে, সেই হবে আগামী দিনের সরকার। তাই সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভিটিস রয়েছে এবং যারা এটা ব্যবহার করছে, সেই সকল মানুষগুলোকে টার্গেট করেই এবারের নির্বাচনের প্রচারণা চালাচ্ছে প্রত্যেকটি সংগঠন। ধরেন দেশের সরকার হইতে পারলো না জামায়াত ইসলাম, কারণ জামায়াত ইসলাম নারীদেরকে পর্দা করতে বলেছে। নারীরা কেন পর্দা করে না, এই জন্য তাদের এত নাকি মাথা ব্যথা চুলকানি। দেখেন, পর্দা করানো কি অনেক বড় একটি অপরাধ? যদি জামাত এটা বলেও থাকে যে হ্যাঁ নারীদেরকে পর্দা করতেই হবে, এটা কি অনেক বড় অপরাধ করে ফেলছে তারা? এখন নারীরা রাস্তার মধ্যে একরকম উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুকের মধ্যে ঢুকলে নারীদের ভিডিওর জ্বালায় থাকা যায় না। জামাইরা বউদেরকে ছেড়ে দিয়েছে, জামাই হচ্ছে বউর ক্যামেরাম্যান। নিলজ্জ বেহায়া লম্পটগুলো তার বউর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে, সেখান থেকে অর্থ উপার্জন করে ভাত খেয়ে বাঁচে। সেই সকল নিলজ্জর দলের ভিডিও করা যদি জামায়াত ইসলাম আসার পর বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়, আমি অন্ততপক্ষে এই জন্য হলো জামায়াত ইসলামকে চাই, এই সোশ্যাল মিডিয়া থেকে নোংরামি অশ্লীলতা কমাক। সেটা যেই সরকার আসবে, সে যদি কমাইতে পারে আমি তাকে ভোট দিব। আমি মানুষকে ভোট দিতে বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে নোংরামি কমাবে, কাপল ব্লগারের নামে বউ ব্যবসা বন্ধ করবে, আমি তাদের পক্ষে। এই আইডি টাইডি হ্যাক টুক কইরা কখনো কারো ইজ্জত হরণ করা যায় না। আল্লাহ তাআলা যার ইজ্জত ধরে রাখে, কেউ তার ইজ্জত হরণ করতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ।